टिकट नहीं है, द सीजन टाइम नहीं, ग्राउंड नहीं, द साइड में प्री काउंटर में जाएगा, प्री काउंटर में आएगा। हमारा खुशी है ना, 10 रुपया पैसा के भगवान का पीछे टिकट आएगा। अंदर बालाजी का दर्शन आइए, नीचे विष्णु कर्पस्वामी मंदिर, द ओनली सांडूर डोर में दर्शन, ओपन नहीं, ईयरली 1 टाइम 1 घंटा ओपन मंदिर, पावरफुल सिक्योरिटी गार्ड, द बिजनेस का अच्छा भगवान कर्पस्वामी नाम का। अंदर बालाजी का दर्शन आइए, नीचे कर्पस्वामी दर्शन आइए, इधर गाड़ी में आएगा। हमारा बाढ़ का फॉरेस्ट का टिकट हमारा अरेंजमेंट आएगा। ऊपर कार्तिक मंदिर जाएगा, 7 बजे के छोड़ देगा। मुरुगन टेम्पल, नुपुरा गंगाई तीर्थम, রাক্কাই আম্মান টেম্পল, এগুলো আমরা দেখবো এখন এখানে। আরে হীরানারায়ণ ফোর্ট গেট, আরে বাপ রে বাপ। আমরা মাদুরাইতে খুব আনন্দেই আছি, মাদুরাইয়ের দর্শন করতে বেরিয়েছি, সাইট সিন। ওয়েদার এত সুন্দর, এত সুন্দর, রোদ নেই, হ্যাঁ ওয়েদার দারুণ সুন্দর। সুনীল বাবু আমাদের পুরানা খেলাড়ি, এখানে সব পুরানা খেলাড়ি আছে। হ্যাঁ দেখো ছবি। আমরা এখন বালাজি টেম্পল পাহাড়ের উপর এসেছি দর্শন করতে, খুব সুন্দর, দারুণ লাগছে। সবাই আসবেন। হ্যাঁ এখানকার ভাষা একটু প্রবলেম আছে, তাই না? নাম টামগুলো মনে থাকে না, হিন্দি জানলে সব। হ্যাঁ নাম টামগুলো হ্যাঁ। চলো পেরিয়া বচ্চন গেট। হ্যাঁ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই তো ফটো, এই যে এসে গেল। এই কালকে আনন্দবাজারে উঠবে, ফ্রন্ট পেজে একদম নিশ্চিন্ত, ফ্রন্ট পেজে নিশ্চিন্ত। লক্ষ্মণ গ্রেনারি। ও ভিতরে খুব সুন্দর, দেখো ওম নমঃ শিবায় হচ্ছে। বাহ, এটা বছরে একবারই খোলে গেটটা, বাইরের থেকে হ্যাঁ এটা বিশেষ দিনে, অনেক সিকিউরিটির সময়, অনেক সোনা দানা আছে তো ওই জন্য এটা গেটটা খোলা হয় না। মন্দির দর্শন করলাম, খুব সুন্দর লাগলো, দারুণ। অল্প সময় লাগলো, ফ্রি দর্শন, 10 টাকার টিকিট আছে, আমরা টিকিট কাটিনি। ওটা ডানেই যায়, কাটলে হতো, না কাটলেও চলবে। তো দেখলাম খুব সুন্দর, ভিতরে বেশ একটা আধ্যাত্মিক পরিবেশ হয়েছে, খুব সুন্দর। ভিতরে তো ফটোগ্রাফি করা যায় না, আপনাদের এসেই এগুলোকে কী করে বুঝাই কোথাকার কি গুরুত্ব, কোথাকার কি মাহাত্ম। ঘুরবেন একটু, আসুন সবাই মিলে, বাড়ির থেকে প্ল্যান করুন, পরিকল্পনা করুন, ফোন করবেন, যোগাযোগ করবেন, সব বলে দেবো, খুব একটা অসুবিধা হবে না। আগে বেরিয়ে পড়ুন সবাই। দর্শন টর্শন করে বিভ্রান্ত, ছাই ভস্ম মেখে ক্লান্ত আমরা এখন। না মোটেও ক্লান্ত হয়নি, নো ক্লান্তি। কি সুন্দর ওয়েদার, এত সুন্দর ওয়েদার আছে। চলো আমাদের লাস্ট পয়েন্ট আজকে মাদুরাই, কালকে আমাদের কোডাইকানাল। মাদুরাই সারাদিনের দর্শন প্রায় শেষের পথে, আমরা এখন শেষ দর্শনের দিকে চললাম। খুব ভালো লাগলো, একদম আমাদের পুরো 21 দিনের ট্রিপের একদম প্রথম দিক, সুতরাং সবাই খুব এনজয় করছে। আমরা মোট 15 জন আছি, দারুণ। এখানে মাদুরাই আজকে শেষ দিন। গাড়িতে আমাদের প্যাকেজ ট্যুরটা কন্ট্রাক্টের মধ্যে ছিল। এই হচ্ছে কার্তিক স্বামী মন্দির একটা দেখছি মাদুরাই আছে, ওটাই দেখার জন্য আমরা। আমরা যখন মন্দিরের ভিতরে প্রবেশ করলাম তখন সেখানে পুজো হচ্ছিল, আর চারিদিকে লাইট জ্বলেছে, এত সুন্দর লাগছিল। আর মন্দিরের মধ্যেই দেখো আচার, জ্যাম, এগুলো সব বিক্রির একটা ভালো শপ ছিল, খুব সুন্দর। আমরা একটু দেখলাম, ভালো লাগছিল। সে মন্দির পরিসরে যে সমস্ত দোকানপাট থাকে তার মধ্যে একটু শুদ্ধতা থাকেই, স্বচ্ছতা থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ওই জন্য আমরা আগ্রহ করে একটু দেখছিলাম। কেনাকাটা কিছু করা হয় না, করা যায় না, কারণ ব্যাগ ভরে যায়, ভারী হয়ে যায়, ইচ্ছা থাকলেও আমরা কিনতে পারি না। তো চলো আগে যাই দেখি। এবার আমরা মীনাক্ষী মন্দিরে যাচ্ছি। মীনাক্ষী মন্দিরে আমরা একটু রাতের দৃশ্য দেখব, ওই জন্য আমরা আগের থেকে পরিকল্পনা করে
ড্রাইভারকে বললাম যে আমাদের মীনাক্ষী মন্দিরের চত্বরে নামিয়ে দিন, আমরা ওখান থেকে পায়ে হেঁটে হোটেলে চলে আসবো, কেন আমাদের হোটেলটা পায়ে হাঁটা দূরত্বেই ছিল, এই খুব বেশি 500 থেকে 700 মিটার দূরে। সঠিক রাস্তা যদি খুঁজে পাওয়া যায় তাহলে কিন্তু একদম পায়ে হাঁটা দূরত্বে, মানে বেশি দূর ছিল না, কিন্তু সঠিক রাস্তা না পেলে কিন্তু এদিক ওদিক ঘুরে গেলে ব্যাস মুশকিল। এই দেখো হোটেলের ঘরের মধ্যে, রুমের মধ্যে আমরা চুপচুপ করে রান্না করছিলাম, কেন ওরা পারমিশন দেয় না। আমাদের একটা ইন্ডাকশান কুকার ছিল, ছোট ট্রাভেল ইন্ডাকশান, এই সব সবজি টবজি বাজার করে নিয়ে এসেছি লুকিয়ে লুকিয়ে, এখানেই রান্না বান্না চলছে। বেশি লাগে না, প্রেশার কুকার একটা কিনেছিলাম আমরা সবাই মিলে যৌথভাবে, এটা কন্ট্রিবিউট করেছে সবাই, খুব অল্প টাকার মধ্যেই কাজ। 24/1/2025 তারিখ রান্না শুক্রবার, মাদুরাইতে আমাদের দ্বিতীয় দিন। আজ আমরা চললাম কোডাইকানাল। হোটেলটা খুব সুন্দর পেয়েছি, রাত্রি যাপন হলো খুব সুন্দর। কোডাইকানাল 15 জন, আমরা তো এখানে একটা প্যাকেজ বুক করে নিয়েছি 3200 টাকা দিয়ে, আপ টু রামেশ্বরম। রামেশ্বরম থেকে আমাদের মণ্ডপম ছেড়ে দিবে। আগামীকাল রামেশ্বরম যাবো, পরশু দিন মণ্ডপম ছেড়ে দিবে গাড়িটা। রামেশ্বরমে সব দর্শন করিয়ে হোটেল টোটেল সব হবে। খুব ফাইন, সাথে থাকুন, দারুণ দারুণ সব ঘটনা ঘটবে আজকে। কোডাইকানাল যাচ্ছি আমরা, ফাইন। কোডাইকানাল আর 60 কিলোমিটার দূরে আছে একটা হোটেলে আমরা নেমেছি। এখানে 60 টাকা করে ধোসা, 60 টাকা পুরি। বেলা কটা বাজে? 10টা বাজে, 10টা। চলো। ওহো, দারুণ টেস্ট, তাই না? দারুণ। রসুন, রসুন, এটার মধ্যে রসুন দিয়ে আছে। এই না রসুন খান। আবার নিয়ে এলো চা খেয়েছে, আমি চা খাইনি। এখন আপনি এসছেন, আপনার কথাই বলছি যে আমি যোগের নির্দেশে চলবো, যোগের ফল খাবো, আমি আর ওইরকম যোগের ওষুধ খাবো, যোগে দরকার বললে সামিল হবো, কিন্তু আমি ওষুধ ছাপছি, খাওয়া কমাই দিচ্ছি। কালকে চা খেয়ে চা আপনি খাওয়ালেন, আজকে আমি খাওয়াই, আপনি খান। খাবে অনেক, পরে আরো সময় আছে, সারা রাস্তায় অনেক সময় পাই খাবো। আর আমি এই যে এতক্ষণ ক্লাস করলেন ধৈর্য ধরে, শোনেন, মানে ভক্তির হোক আর শক্তির হোক বা শারীরিক হোক, তিনটাই মিক্সড আছে ওর মধ্যে। আমি কিন্তু অতক্ষণ বসে থাকার ছেলে না, ওই 1.5 ঘন্টা 1 ঘন্টা আপনার সঙ্গে বসলাম, সব কিছু হোটেলে দেখলাম, আপনার বিস্তারিত মানে কাহিনী ছাত্রদেরকে যেভাবে বলেন সে বুস্টার নিলাম, তারপরে ব্যায়াম ট্যাম দেখলাম। মানে আপনি যে সকালের একটা পাঠ থাকে, সেই পাঠটা ভালো লাগে। আর স্নানটা যে বললাম, বাহ, স্নান টান করে ব্যায়ামের সঙ্গে যে ভক্তিমূলক যে জিনিস আলোচনার বিষয়টা, সেটা হয় ভালো লাগে। আর আমি আর গানগুলো যে করছেন শারীরিক মানসিক গান নিগলে নেয়া ঢোকাই দিচ্ছে। আমি কিছু গিটার, কিছু বাণী ঠানি ছিল, ওই যে একটা হোটেল, হ্যাঁ জানি, আমি তো দিচ্ছিলেন। ছেলেটাকে একটু মোবাইলে, আমি তো অত বলতে পারি না, তো বললো ঠিক আছে, ও কার্ড দিল। তো আমি বললাম আমি কিছু লিখি, আমি এই যে এই বাণীটা ওকে আমি করলাম। হে হে গুরুদয়াল, তব প্রীতির কারণে অর্ঘ্যরূপে সমর্পেনু গুরু গীতা ধনে, জানি আমি ভাবহীন নাহি কো সাধন, নাহি প্রেম সেবা ভক্তি ভজন পূজন, ধ্যান ও যোগে মতি নাই প্রণতি না জানি, অপার মহিমা তব কেমনে বা খানি, পারে কি লঙ্ঘিতে গিরি পঙ্গু যদি চায়, বামন ধরিতে চাঁদ পারে কি ধরায়, হোমিও এ অক্ষমের সর্ব অপরাধ, রাখিও চরণে দিও পরম প্রসাদ। কার লেখা? এটা লেখা ইতি দিন দিন সত্যগ্ন নাকি, হ্যাঁ, যাই হোক দারুণ। ভালো আছে। গঙ্গা গীতা, সাবিত্রী সীতা, সত্তা প্রতিব্রতা, ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা, তিসন্ধা মুক্তিহীনী, অর্ধমাত্রা চিদানন্দা, ভবগ্নি ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী পরনন্দা, তথার্থী জ্ঞান মন্দিরী। ওং হরগুরু শঙ্কর, ওং গুরু কৃপাহি কেবলম, ওং হরগুরু শঙ্কর শিব শম্ভু। চলেন এবার আমাদের ভ্রমণের সাথীরা সব আধ্যাত্মিক জগতের লোক, খুব সুন্দর। না 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 না, যাকে তাকে আজ 24/1/2025 তারিখ, ওয়েদার খুব সুন্দর। আমাদের সারাদিন আজ কোদাইকানালের ভ্রমণ। কোদাইকানালের দূরত্ব মাদুরাই থেকে আনুমানিক 110-15 কিলোমিটার, আপ ডাউন 200 কিলোমিটার।
খুব সুন্দর, আমাদের গাইডের ভাষা তো বোঝা যাচ্ছে না, আর ও খুব চেষ্টা করছে আমাদের বোঝাতে। ওই যা একটা ভাঙা ভাঙা হিন্দি বলছে, डमडम ওই फॉल শুনে का আমাদের पानी বোঝা कहाँ से आ रहे? अभी जाना 40 किलोमीटर कोडाईकनाल। कोडाईकनाल बारिश आ गया तो फॉल में पानी आता है। कोडाईकनाल बारिश नहीं तो इधर खाली एम्प्टी हो जाए। अभी 15 दिन का पहले बारिश है, वो पानी अभी तक भरा है। কোদাইকানাল যাওয়ার রাস্তায় একটা ফলস পড়বে, এই ফলসটা ভালোই লাগলো দেখতে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, উপর থেকে বেশ প্রাকৃতিক সৌন্দর্য একটা উপভোগ করছে। আর আমাদের যে 3 জন মহিলা ছিল এদের খুব মিল। আমি বললাম কতদিন মিল থাকে দেখি তোমাদের একটু। খুব মিল এদের, দেখতেছি আমি কতদিন আছে। হ্যাঁ, খালি ছবির মিল, দেখো খুব মহব্বত, খুব প্রেম। আমরা আবার এগিয়ে চললাম কোদাইকানালের দিকে, টাউনের দিকে। দেখুন আমরা যে ঘুরি না, আমাদের এই ঘোরাটা কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে, কেউ কাউকে মানে কেউ কারোর সাথে আত্মীয়তা নেই, রিলেশন নেই, কিন্তু পরিবারের সদস্যের মতন আমরা সবাই ঘুরি। এটা একটা দারুণ আনন্দের ব্যাপার। এইখানে রাস্তার পাশে একটা স্যাংচুয়ারির মতন ছিল, যেটা এখন বন্ধ আছে, তো ওখানে একটু নামানো হলো। একবারে অতটা জার্নি করা যায় না, তো রাস্তায় যেতে যেতে একটু থেমে যেতেও খুব ভালো লাগে। এখানে দেখার মতন কিছু ছিল না, ড্রাইভার বললো আপনার একটু জাস্ট নেমে একটু রেস্ট নেন সবাই, ব্যাস একটু ঘোরাঘুরি করে আসেন, ফ্রেশ লাগবে। তো দেখো আমাদের যাত্রাটা কী আছে, আমরা কিন্তু এই যে এখনও 54 কিলোমিটার রাস্তা বাকি। আমরা কিন্তু নিজেদের কেউ কোনো পারিবারিক সম্পর্ক নেই, কিন্তু খুব ভালো সম্পর্ক মেনটেন করার চেষ্টা করি। এখানে কমলা টমলা পাওয়া যাচ্ছিলো, কিন্তু দাম কিন্তু তুলনামূলকভাবে কম না, ওই জন্য আমরা কিচ্ছু কিনলাম না এইসব জায়গা থেকে। এগুলো রাস্তার পাশে দোকানের দাম খুব কম হয় না, বেশি দাম ছিল। फॉल नेम सिल्वर कैस्केट। आगे देखिए ना एक फॉल, कौन सा फॉल है? अच्छा है डमडम फॉल, वो अलग है फॉल, ये अलग है फॉल। डमडम फॉल का पानी है बारिश का पानी, बारिश आए तो डमडम फॉल पानी आता है, नहीं तो सुंदर नहीं, खाली एम्प्टी हो जाएगा। ये फॉल सिल्वर फॉल एनी टाइम पानी आता है, बारिश आगे नहीं आगे रोज की साल। কোডাইকানাল যাওয়ার পথে রাস্তায় আবার আর একটা ফলস নজরে পড়লো, সিলভার ক্যাসকেট ফলস। এখানে একটা পার্ক আছে সুন্দর। এই ফলসটা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি ভালো লাগছিল দেখতে, এবং এরিয়াটাও বেশ সুন্দর ছিল। আমরা এটা একটু দেখলাম। আর এইখানে এই ফলসের পাশে একটু দোকানপাট, ভাজা ভাজি এগুলো আছে। আর এখানে গাজর, বিভিন্ন ধরনের সবজি, স্যালাড ট্যালাড বিক্রি হচ্ছিলো। এখানে একটা জিনিস বলি, এখানকার কিন্তু সবজিগুলো খুব সুস্বাদু, আমাদের এই দিকের মতো নয়, আর সহজে সিদ্ধ হয়। আমরা ঘুরে ঘুরে একটু দেখছিলাম সব। কোডাইকানাল সায়েন্স মিউজিয়াম, আমরা কোডাইকানাল চলে এসেছি। আমাদের মধ্যে অনেকেই নামলো না, 30 টাকা টিকিট। আমি একটু নামলাম, আমার এগুলো একটু দেখতে ভালো লাগে। যখন বেড়াতে বেরিয়েছি তখন আর এইসব নিয়ে কখনো আমি কিছু হই না। তো দেখলাম এই যে 30 টাকা থেকে ভিতরে একটা হালকা একটা মিউজিয়াম ছিল। চলো, না দেখলে তো আপনাদের বলতেও পারবো না। এই জন্য বলি কোডাইকানালটাকে কিন্তু আপনার ট্রিপে নাও রাখতে পারেন। এটা একটা হিল স্টেশন বলি, আর কিচ্ছু না, জাস্ট একটা হিল স্টেশন আছে, আর কিছু হালকা ফুলকা দেখার আছে। এর থেকে আমার মনে হয় আপনার ইসের থেকে, কন্যাকুমারীর থেকে ত্রিবান্দ্রম যদি ঘুরে আসেন, এটা অনেক বেশি বেটার, যেটা আমি এর আগের বার গিয়েছিলাম। এবার এটা আমার গেলে ভালো হতো। মিউজিয়ামের ভিতরে অদ্ভুত অদ্ভুত সব জিনিসপত্র প্রিজার্ভ করে রাখা আছে, ওই দেখলাম একটু, আর কী করব। আমরা একদম কোডাইকানাল চলে এসেছি। এখান থেকে লেক ভিউ এবং অন্যান্য বেশ কিছু পয়েন্ট আছে যেগুলো দেখতে খুব ভালো লাগছিল। তবে বলি এটা কিন্তু মানে হিল স্টেশন একটা, একটু ঠান্ডার পোশাক নিয়ে গেছিলাম হালকা। আমাদের সাথে আহারের ব্যবস্থা ছিল, আর ওখানে তো দোকানপাট ছিলই। আর এখানে তো আপনার আহার মানেই ধোসা, ইডলি খান, খুব সুন্দর, শরীরে কোনো প্রবলেম হবে না। আমরা রাস্তায় একটা ডাস্টবিন দেখলাম এত সুন্দর, আমি ওই জন্য ওই ডাস্টবিনটার ছবি তুলে রাখলাম, খুব ভালো লাগছে। এটা একটা দারুণ প্ল্যানিং, পরিকল্পনা করে বানানোর ডাস্টবিনটা, দেখতে খুব সুন্দর লাগছে। ওই ডাস্টবিনটা নিয়ে সবাই একটু মজা করলো, ফটো তুললো। আর চক্রবর্তীবাবু যে এবার ছিলেন না, এর তো দারুণ মজার মানুষ, এত বয়স্ক মানুষটা কিন্তু এত মজা করছিলেন, খুব ভালো লাগছিল রাস্তায়। ড্রাইভার আমাদের জানালেন ফাইনালি আমরা কোডাইকানালের সবথেকে টপ পয়েন্ট 7400 ফুট উচ্চতা সি লেভেল থেকে, ওইখানে আমাদের গাড়িটা যাচ্ছে। কিন্তু ওখানে গিয়ে একটা চালাকি করলো এরা, একটা চকলেটের দোকানে, এখানে কোডাইকানাল খুব চকলেট বিক্রি হয়,
একটা চকলেট দোকানের গেটের সামনেই একদম রিসেপশনে দেখেন আমাদেরকে ওয়েলকামে একটা একটা করে সবাইকে চকলেট দিচ্ছে, সবগুলোকে মুরগি বানাবে, ওই জন্য সোজা একদম দোকানের মধ্যে ঢুকালো। কিন্তু আমরা কিন্তু আগেই সব সিদ্ধান্ত নিয়েছি কেউ কিছু কেনাকাটা করবে না। আর দোকানের মধ্যে সব দামি দামি তেল বিক্রি হচ্ছে, ব্যথার তেল, তার অমুক তার তমুক, সব ওখানে একজন ডিসপ্লেতে দেখাচ্ছিল, তিনি সব বর্ণনা করছেন, সব ডিসপ্লে দেয়া আছে। কিন্তু আমরা খুব সাবধানে কিন্তু শুনছিলাম। চকলেট খাইলো, ওয়েলকাম চকলেট খায়, এটা দোকানদার হতাশ। ফটো তোলার কত খায় এটা। তুমি দিদিকে কিছু বোঝাচ্ছ, ওর দিকে আপনি তাকান, ওর দিকে তাকান, ওর দিকে তাকান, ওর কথা শুনতেছেন। হ্যাঁ, ডাট চলছে। এটা ছোট টুপি ঘন্টা করেন, দাঁড়ান দাঁড়ান, ফোন আইসা আগে দাঁড়ান না, আমার মন মতো ছবি তুলেন, ঘাড় ছাড়েন। হ্যাঁ, এবার বলি 30 বছর শাসন করা হচ্ছে। বলির দিকে দেখান, বলির দিকে। হ্যাঁ, এইটা শালা আমি এই লঞ্চটা 150 টাকা দাম। চাল কুমড়ার কিনতে বলি সিগারেট খায়, আর কাজের কথা বলেন ওগুলো, সিগারেট খাচ্ছেন কেন? খেতেই হবে। না না না, দাঁড়ান, আপনি কাজের কথা বলেন, সিগারেটটা খাচ্ছেন কেন? না, ওটা কেন করবেন? কুকুর খায় না, ছাগল খায় না, বিড়াল খায় না, আর আপনি খাচ্ছেন? আপনি তো মানুষ। না না, এটা একদমই ছাড়বেন, আজকেই ছাড়েন। পরিবারে কে কে আছে? ওই মেয়ে বউ। তাহলে না, একদমই অন্যায় হচ্ছে এটা, একদমই অন্যায় হচ্ছে। আমিও খেয়েছি, কিন্তু ছাড়া উচিত, এটা মানুষের খাওয়া উচিত না। আপনি তো পড়াশোনা জানার লোক, তাই না? পড়াশোনা করেছেন না, তারপরে চাকরি করেছেন, একদমই উচিত না। আমি নিজে বলছি, আমারও এরকম ছিল। উনি পরিষ্কার কথা একটা বলছে যে ধূমপান থেকে। হ্যাঁ, একদম না, কত টাকা নষ্ট করছেন, তাই না? মেয়ে কই, বউ কই? ওই যে মেয়ে বউ। এদেরকে একটু বলে দিই, কথা শোনে না। আমি ফেড আপ হয়ে গেছি। না, আজকেই বন্ধ করবে, আজকের থেকে আজকেই বন্ধ করবে। এটা হচ্ছে লাস্ট সিগারেট। না না, ভালো মানুষ কখনো ওই তো দেখা হলো, ওই যে টাওয়ারে উঠেছিলাম। না না, একদম করবেন না, এরপর শরীরটা খারাপ হবে আপনার, ঠিক আছে? কোডাইকানাল দেখা চলছে, 4 বাজে এখান থেকে গাড়ি ছাড়বে। ড্রাইভার আমাদের বলে দেবে এখানে আপনার কিছুটা সময় ভোজন করুন। আমি দুপুরের ভোজন করে নিয়েছি এক ফাঁকে। গতকাল যে খিচুড়ি বানানো হয়েছিল, সেই খিচুড়ি খানিকটা ছিল, ব্যাস খুব টেস্টি ছিল, ওটাই নিয়ে নিলাম। আহারটা সময় মতন হওয়া উচিত। আমাদের আজকে সারাদিনে কোডাইকানাল ভ্রমণ শেষ, সবাই এখন ফেরার জন্য তৈরি। বিকাল 4টা বাজে। কোডাইকানালের একটা বেশ সুন্দর একটা অ্যাটমসফিয়ার আছে, হিল স্টেশনে যা হয় সেই ধরনের একটা পরিবেশ। আমরা ঘুরতে ঘুরতে রাস্তার বিভিন্ন জিনিসগুলো দেখছিলাম। একটা 3 ডাইমেনশনে একটা এই ছবি এত সুন্দর লাগছিল দেখতে, খুব ভালো লাগে। এখানে রাস্তায় একটা আইটেম তৈরি হচ্ছিল, নাম ছিল মুড়কে, চালের গুঁড়ো দিয়ে কি সুন্দর তৈরি করছিল, 10 টাকা পিস। আমি আবার কিনলাম, 2টো কিনলাম, বললাম চলো অল্প করে টেস্ট করি। কোনো জিনিসে আমার দেখেছি বা আমাদের সবারই এটা করা উচিত, এটা মেনটেন করা উচিত, কোনো জিনিস বেশি নয়। খাওয়ার ইচ্ছা হলে অল্প একটু কিনে একটু টেস্ট করলাম, ব্যাস। কোনো জিনিস আমি বেশি খাই না, অল্প অল্প করে কিনে একটু টেস্ট করলাম। কখনো কখনো ইচ্ছা হয় যে খাই একটা নতুন জিনিস। এটা চালের গুঁড়ো দিয়ে দেখলাম বানিয়েছে, আর ওটাকে ভাজছে একদম গরম গরম, আর গরম তো খেতে খুব ভালো লাগছিল। তবে এগুলো বেশি খেলে কিন্তু আমাদের পেটে সহ্য হবে না। এটা সাউথ ইন্ডিয়ানরা এইসব খাবার খায়, এদের জন্য ঠিক আছে, কিন্তু বাঙালিদের খাওয়ার স্টাইল তো একটু অন্যরকম, এগুলো খুব সহ্য হয় না। তো চলো আমরা এগিয়ে যাচ্ছি। এখন আমরা চলে আসলাম ওই আমাদের হোটেলের পাশে। আমি একটু খাবো। হ্যাঁ, খাবেন তো? আমি ওই যে অর্ডার দিচ্ছিলাম। কেমন খেলাম মিষ্টি, চায় পিরা দি দিল, বহুত আচ্ছা টেস্ট, বহুত দারুণ দারুণ খেলাম। কেমন খেলেন? ও এটা ভালোই গেলাম। এটা কি দিয়ে তৈরি গো? হ্যাঁ, কি টেস্টি। এখন রাত্রি
8:30 বাজে। আমরা আগামীকাল এখান থেকে গাড়ি ধরে চলে যাবো রামেশ্বরম। খুব ভালো লাগলো আজকে সারাদিন কোডাইকানালে ছিলাম। একটু টাফ জার্নি আছে। কোডাইকানাল একটা হিল স্টেশন, ভালো লাগলো। ওখানে আধ্যাত্মিকতার কিছু নেই, কিন্তু জার্নিটা একটু বেশি মনে হলো। ভালো গাড়ি থাকলে কিন্তু জার্নিটা খুব বেশি হতো। এই দেখো ছোট বাচ্চাদের। আমাদের হোটেলের ঠিক উল্টো দিকে একটা মন্দির ছিল। আমরা দূর দূরান্ত কোথায় কোথায় মন্দির দেখে আসলাম, আর হোটেলের সামনে ওই মন্দিরটাই আমাদের দেখা হয়নি। আমরা পরে রিয়ালাইজ করলাম না, এটা তো ঠিক না। তো ওই মন্দিরটা রাতের বেলা যখন কোডাইকানাল থেকে আসলাম তখন রাত্রি 8:30 বাজে। তো বললাম সবাইকে, বললাম চলো আগে মন্দিরটা দেখে আসি, একটু ভগবানকে প্রণাম করে আসি। এটা তো একদমই ঠিক না, অনেক দূরে দূরে মন্দির দেখতে যাচ্ছি, আর আমাদের একদম হোটেলের সামনে মন্দিরটা দেখবো না, কখনো হয় নাকি? চলো, রাত্রিবেলায় আমরা ঘন্টাখানিক সময় ছিল, মন্দিরটা বেশ বড় ছিল, ভিড় ভাট্টা নেই, কিন্তু বেশ আধ্যাত্মিক পরিবেশ ছিল, আরতি হচ্ছিল, ওগুলো ঘুরে ঘুরে সব আমরা দেখলাম। খুব ভালো লাগলো। আমাদের মাদুরাই সফর শেষ হয়ে গেল। আগামীকাল আমরা এখান থেকে বাই বাস, আমাদেরকে ট্রাভেল কোম্পানি যাদের সাথে ট্যুর কন্ট্যাক্ট করেছি 3200 টাকায়, তারা আগামীকাল আমাদেরকে রামেশ্বরম নিয়ে যাবে বাই বাস। রামেশ্বরমে আমাদের হোটেল ওরাই অ্যারেঞ্জ করে দিবে ওই 3200 টাকার মধ্যে, এবং ট্যুর প্যাকেজটাও আছে রামেশ্বরম। बहुत सुंदर होटल। नाम बताइए थोड़ा होटल का। क्या? नाम बताइए होटल का। रामकृष्ण टावर। रामकृष्ण टावर बहुत ही अच्छा है, व्यवस्थापन बहुत सुंदर है। पूरी सेवा भी बहुत अच्छा है, हाँ, साफ सफाई है, एकदम फर्स्ट क्लास। बहुत बढ़िया किस्म की है। टेलीफोन नंबर एक बार बताइए तो। इंग्लिश में बुकिंग, ऑनलाइन बुकिंग, व्हाट्सएप नंबर में ऑनलाइन बुकिंग होता है। एक बार ऑनलाइन व्हाट्सएप नंबर बता दीजिए। बताइए नंबर, आप बताइए। एक दीजिए।